হাই, আজকের ব্লগটা আমি শুরু করলাম রান্নাঘর থেকেই। তার কারণ সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমেই আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে। ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে এদিকে রান্না বসাবো। তার জন্য আজকে কি কি রান্না হবে সেইভাবে সমস্ত সবজিগুলো আগে কেটে গুছিয়ে নিলাম, তারপর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না বান্না সেরে এখন আমি চলে এসেছি বিছানা গোছাতে। তবে বিছানা গোছানোর আগে এই তোষকটাকে একটু রোদে দিয়েছিলাম, তার কারণ যেহেতু বেশ গরম পড়ে গেছে তাই পিঁপড়ের উৎপাতও না ভীষণ বেড়ে গেছে। কেন জানি না, খাটে প্রচুর পিঁপড়ে আসছে, তো ওই জন্য একটু রোদে দিলাম। আর তারপর খাটটাকে গুছিয়ে রেখে মাম্মামকে স্নান খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন চলে এসেছি এক গাদা জামা কাপড় কেচে নিয়ে ছাদে। আসলে বাড়ি থেকে আসার পর ব্যাগপত্রগুলো ধোয়া হয়নি, ওগুলোও আজকে একটু ধুয়ে দিলাম। সেই সঙ্গে বেশ কিছু জামা কাপড় জমেছিল, তো সেগুলো ধুয়ে মেলতে গিয়ে রোদ্দুরে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো নিচে এসে আগে চটপট স্নানটা করলাম। আর আজকে জানো তো শ্যাম্পু করেছি, তো শ্যাম্পু করে পুজো টুজোও দিয়ে ফেলেছি। আর তার মধ্যেই একটা পার্সেল চলে এসেছিল, আর এটাতে ছিল মাম্মামের বেবি ওয়াশ। আসলে এতদিন ওকে আমি ডারমাডিউ বেবি সোপটা ইউজ করাতাম, কিন্তু এবার যেহেতু সাবানটা শেষ হয়ে গেছে তাই ভাবলাম আর সাবান নেবো না, একটা বডি ওয়াশ নেবো। তো তার জন্যই এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে। জানি না কেমন হবে, খুলে তো ব্যাপারটা বেশ ভালোই লাগলো, স্মেলটাও বেশ সুন্দরই আছে। তো এবার মাম্মামের বডিতে কতটা শ্যুট করে সেটা হচ্ছে দেখার বিষয়, ওটা ইউজ না করলে বুঝতে পারবো না। যাই হোক, আর এদিকে দেখো ম্যাডামের দুষ্টুমি তো চলছে সারাদিন। এই যে এই জায়গাটাতে ওর খাবারের সব কৌটাগুলো থাকে, আর এগুলো থেকে একটা একটা করে কৌটা নিয়ে আসবে আর আমাকে বলবে খুলে দাও। আর কৌটাগুলো খুলে দিলে কোনোটা ছড়িয়ে ফেলে নষ্ট করবে, আবার কোনোটা একটু একটু খাবে। আর না খুলে দিলে তো উপায় নেই, চিৎকার করে পুরো বাড়ি মাথায় করবে। তো এরকমভাবে সারাদিন ওর বিভিন্ন দুষ্টুমি চলতে থাকে আর আমি এগুলো সহ্য করতে থাকি। যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই বাই।